তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 2018 আরআরবি, এলপি এবং টেকনিশিয়ান, অর্থাৎ 2018 সালে যে এলপি এক্সাম হয়েছিল, সেই এলপি এক্সামের সমস্ত শিফট আমরা কিন্তু আলোচনা করব। তো একটা ভিডিওতে সমস্ত শিফট আলোচনা হবে না, আমরা কিন্তু মানে প্রত্যেকটা শিফটের উপরে ভিডিও বানাবো। অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো। টোটাল মনে হয় 30টা শিফট হয়েছিল, হ্যাঁ মনে হয়। তো আমরা আমাদের কাছে দেখবো কতগুলো শিফটটা হয়েছে, তার পিডিএফ আছে। তো এই পিডিএফটা অনেক বড় বটে, তো অবশ্যই তোমরা পেয়ে যাবে পিডিএফটা, সেটা ডাউনলোড করে নিতে পারো। তো দেখো, আমাদের আজকে যেটা বিষয় সেটা হচ্ছে আমরা দেখবো কোশ্চেনটির লেভেলটা কেমন ছিল এবং কোশ্চেনগুলোর ধরনটা কেমন ছিল। হ্যাঁ, এগুলো কিন্তু আপনাদের আপকামিং রেলওয়ের যে এলপি এক্সাম হবে সেক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। তো দেখো, প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে কিন্তু ব্লাড রিলেশন সম্পর্কে দিয়েছে একটা প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু দেখো বাংলায় আছে প্রশ্নগুলো, আমরা এই প্রথম দিকের কয়েকটা হিন্দিতে দেখব এবং ইংলিশে, তারপর থেকে আমরা কিন্তু বাংলায় দেখব। তো দেখো, এখানে আমাদের রিলেশন টাইপের বলতে চেয়েছে, লুকিং অ্যাট দ্য, মানে একটা গার্লকে দেখে নিয়ে স্নেহা ওরকম বলছে যে হার মাদার ইজ মাই গ্র্যান্ডফাদার্স। তো এটা হচ্ছে একটা রিলেটিভ টাইপ, রিলেশন টাইপের একটা অঙ্ক। তো তারপর দেখো, এটা তো জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন রয়েছে। তোমরা সকলে জানো যে রিজনিং থেকে কত নম্বর থাকে? 25 নম্বর থাকে। ম্যাথ থেকে কত নম্বর থাকে? 20 নম্বর থাকে। আবার সায়েন্স থেকেও কিন্তু 20 নম্বর থাকে। আর যেটা আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স, সেখান থেকে 10 নম্বর থাকে। টোটাল আপনাদের হয়ে যায় 75 নম্বরের এক্সাম। সিবিটি ওয়ানের কথা বলছি আমরা, সিবিটি ওয়ানের কথা বলছি আমরা, এলপি সিবিটি ওয়ান, এই এক্সামটার কথা বলছি আমরা। তো দেখো, রেনভিয়ারের নোড হলো কিছু অনুবীক্ষণিক ফাঁক যা দেখতে পাওয়া যায় কোথায়? তো এটা দেখতে আপনারা পাবেন যদি রেনভিয়ারের সে পর্দা, আপনারা যদি সেই যে ইয়েটা করেছে নিউরন আপনারা দেখেছেন তো। তো নিউরনে যখন আমরা ছবিগুলো আঁকি এরকম এরকমভাবে সে ছবিটা আঁকিয়ে, হ্যাঁ, জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাকশন হিরো থাকে, আপনারা সবাই জানো। তো এখানে রেনভিয়ারের যে পর্দাটা সেটা হচ্ছে অ্যাকশনে আমরা দেখতে পাবো। এই যে কথাটা আছে না, এটা দেখে আপনারা বলতে পারবেন তাহলে এটা অ্যাকশনে আমরা দেখতে পাই। হুম, তারপরে দেখো, আরেকটা ডেনড্রন আছে, তোমরা সেটা সকলে জানো। চলো এবার রিজনিং থেকে একটা খুব ভালো প্রশ্ন দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ রিজনিং 25 নাম্বার। তাই তোমাদের এলপির জন্য রিজনিংটা খুবই ইম্পর্টেন্ট। এবং এটা আপনারা সকলেই জানবে যে এটা গুণ দেওয়া আছে, মানে গুণ করে দেবো 6×9 = 54 হবে। তো এরকম কিছু করতে যাবে না বন্ধুরা। এখানে আমাদের দেখতে হবে 45 কী করে হচ্ছে, এই 9 আর 6 এমন কী করবে যাতে 45 হবে। তো আমরা যদি করি 9-এর স্কোর মানে হয়ে যাবে 81, আর 6-এর স্কোর মানে হয়ে যাবে 36। এটা দেখো বিয়োগ করলে আমাদের কিন্তু 45 হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো এই সিস্টেমটা, অর্থাৎ এই 9-এর স্কোর 6-এর স্কোর, এই সিস্টেমটা এইখানেও কি ফুলফিল হচ্ছে? অর্থাৎ এখানে 7 আর 4 দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই লজিকটা তো এই আগের যে লজিকটা ছিল এটা কি এখানে ফুলফিল হচ্ছে? তো দেখো 7-এর স্কোর হচ্ছে 49, হ্যাঁ, 4-এর স্কোর হচ্ছে 16, বিয়োগগুলো অবশ্যই আমাদের 33 হচ্ছে। হ্যাঁ, এই লজিকটা আমাদের কিন্তু কাজ করছে। দেখো এখানেও সেম লজিকই কাজ করবে। 36 থেকে আমরা 16 বাদ দেবো, দেখো 20 হবে। তাহলে আমরা অবশ্যই এখানে বলতে পারবো কি বের করতে বলেছে, 5×3 বের করতে বলেছে, মানে 25-এর স্কোর করবো প্লাস, বিয়োগ প্লাস না, বিয়োগ করবো 3-এর স্কোর মানে 9। তাহলে আমাদের দেখো 16ই আসবে। তো অপশান এ এখানে সঠিক করে দিয়েছে তাহলে। তো দেখো এরকম লজিক, একদম সোজা লজিক বলতে পারো। তো দেখো তারপর একটা প্রশ্ন, এটাও কিন্তু ভৌতবিজ্ঞান থেকে দিয়েছে, যে ল্যান্সের ব্যাপার আছে আপনাদের চ্যাপ্টার আলো, লাইট। এটা খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু আপনাদের রেলের এক্সামের জন্য। এই আলো থেকে, অর্থাৎ লাইট থেকে আপনাদের কিন্তু প্রশ্ন দেবে। তো দেখো, বাতাস একটি উত্তল আয়নার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে অ্যাপ। এই আয়নাটির এমন তরলে নিমজ্জিত করা হলে ইউ মিউ সমান 4/3 তরলের আয়নার ফোকাস দৈর্ঘ্যটা কত? দেখো এখানে ফোকাস দৈর্ঘ্যের কিন্তু কোনো চেঞ্জ হবে না, যেটা আমাদের থাকবে সেটাই থাকবে। তো এরকম আপনাদেরকে অনেক কিছু নাম্বার দিয়ে দেবে, সেগুলো দেখে আপনারা ঘাবড়ে যাবেন না। কারণ এখানে বলতে চাই যে ফোকাস দৈর্ঘ্য, তো ফোকাস দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হয় না, এটাই হবে। তো তারপরে দেখো, এটা দেখো একটা একেবারে ভগ্নাংশ টাইপের অঙ্ক দিয়েছে, এটা কেমন ইজি অঙ্ক রয়েছে। হ্যাঁ, এটা আপনারা অবশ্যই করতে পারবেন। তারপরে দেখো, দেখো এইটা, এইসব যখন প্রশ্ন আপনাদের দেবে তখন আপনাদেরকে একটুকু অসুবিধায় ফেলতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা, তাই জন্য আপনাদেরকে এরকম টাইপের প্রশ্ন আলোচনা করতে হবে। তো তোমরা যদি চাও আমাদের চ্যানেলে এরকম টাইপের প্রশ্ন আলোচনা করব, অবশ্যই কমেন্ট করবো। দেখো আমরা কিন্তু একটা যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের চ্যানেল থেকে, আমরা কিন্তু কি করব, এলপির সমস্ত শিফট আমরা আলোচনা করব, সমস্ত শিফট। তো অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে, ভিডিওটা দেখো, এবং কোথাও যদি অসুবিধা হয়ে থাকে কমেন্ট করো। এবং এই প্রশ্নগুলো যে এলপিতে পড়বে এমন নয়, এই যে লজিকটা, এই যে সিস্টেমটা, এই যে কোশ্চেনের যে একটা
মানে ধরনটা, এটা কিন্তু আপনাদের গ্রুপ ডিতেও কাজে লাগবে, আরআরবি সব জায়গাতে, রেলের যে কোনো জায়গাতে কাজে লাগবে। তো অবশ্যই আপনারা কিন্তু কী করবেন, এই ভিডিওগুলো ভালো করে দেখবেন। এগুলো যে এলপির জন্যই যে প্রশ্নগুলো আসবে তা নয় কিন্তু। তো দেখো এখানে কি বলছে, x-5 একটি জোড় সংখ্যা, তাহলে x হচ্ছে রিয়েল সংখ্যা, x হচ্ছে একটা রিয়েল সংখ্যা, কিন্তু x-5 হচ্ছে একটা কি জোড় সংখ্যা। তাহলে এক্ষেত্রে কী হবে, এইখানে স্টেটমেন্ট এটা দেওয়া রয়েছে, এবার বিবৃতিতে কী দেওয়া আছে দেখো, x-15 পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে। তো এটা কি x যখন 15 করবো তখন পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে, অর্থাৎ একটা যদি রিয়েল সংখ্যা হয় তখন এটা পূর্ণ সংখ্যা হবে। তো দেখো এক্ষেত্রে আমরা কিন্তু এই দুটোই কিন্তু মানে একা বিবৃতি দুই পর্যাপ্ত আর বিবৃতি একা অপর্যাপ্ত হয়। মানে এই বিবৃতি দুটো ঠিক আছে, কিন্তু একটা মানে একে অপরের সাথে সম্পর্কিত রয়েছে। তো দেখো তারপরে খুবই ইন্টারেস্টিং একটা আপনাদের প্রশ্ন রিজনিং থেকেই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এইটা। তো এইখানে আপনারা অন স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। তো এইখানে আপনাদের কি হবে বলুন তো এইখানে। তো আমরা যদি এদিক থেকে দেখি, তো দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখো এই গোলের মধ্যে 4টা দাড়ি বেরিয়েছে, এখানে গোলের মধ্যে 3টা দাড়ি বেরিয়েছে, এখন গোলের মধ্যে 2টা দাড়ি বেরিয়েছে। তো এবার এই সিস্টেমটা আমরা দেখি, এখানে গোলের মধ্যে 3টা দাড়ি বেরিয়েছে, এখানেও 2টা, এখানে 4টা দাড়ি বেরিয়েছে, অর্থাৎ আমরা দেখতে চাচ্ছি গোলের থেকে 4টা দাড়ি বের হবে, 3টা দাড়ি বের হবে এবং আর কি 2টা দাড়ি বের হবে, এই সিকোয়েন্স থাকবে। তো দেখো এখানে 2টা দাড়ি বেরিয়ে গেছে, মানে 2টো দাড়ি আমাদের এখানে হবে না, 4টে দাড়ি বেরিয়ে গেছে, অবশ্যই 4টা দাড়ি আমাদের হবে না, তাহলে 3টা দাড়ি অবশ্যই আমাদের হবে বন্ধুরা। তো 3টা দাড়ি অপশান এ হবে। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য করতে হবে, দেখো অপশান এ কিন্তু এবার উলট পালট করে দেওয়া আছে, এটা কিন্তু রিলে করে যাতে আপনাদেরকে একটু অসুবিধায় ফেলতে পারে তারা। তো এখানে অপশান এ মানে 4 নম্বর এখানে দেওয়া আছে, তাহলে এটাই সঠিক উত্তর। আপনারা অবশ্যই এটা ঘুমেরা করে দিবে যে হ্যাঁ প্রথমে আছে তাহলে এ হবে, কিন্তু এটা ভালো করে আপনাদেরকে সজাগ থাকতে হবে, তবে আপনারা কিন্তু করতে পারবেন। তো তারপরে দেখো, তো এটা কিন্তু ওই যে প্রথম থেকে নিষ্কাশন, অর্থাৎ যে স্টেটমেন্ট থেকে কনক্লুশন, এগুলোর টাইপের থেকে আপনাদের প্রশ্ন আসবেই, এটা আসবেই কিন্তু কোনো করার নেই, আপনাদেরকে এই টাইপের প্রশ্ন আসবেই। তো এগুলো হিন্দি রয়েছে, আমরা কিছু বলছি না। তো দেখো যেগুলা আমরা জানি সেগুলো অবশ্যই বলার চেষ্টা করব। তো এগুলো দেখো, এগুলো অ্যাটমিক মাস, এগুলো আপনারা বুঝতে পারবেন না, হিন্দি দেওয়া আছে, তো অবশ্যই আপনারা বাংলা পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণে। আপনারা অবশ্যই দেখো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এগুলো কিন্তু এইগুলো দেখো একদম সোজা অঙ্ক দিয়েছিল, এটা কোথা থেকে দিয়েছে আপনারা বলুন তো, সরল সুদ থেকে দিয়েছিল অঙ্কটা, একেবারে সোজা অঙ্ক। হ্যাঁ, এটা এটা তো সোজাই রয়েছে আপনারা বলতে পারেন। তো দেখো এবার এটা ফিজিক্স থেকে একটা ম্যাথ ছিল, নাম্বার রেজিস্ট্যান্স, এটাও কিন্তু ওই ফিজিক্স থেকে রয়েছে। অর্থাৎ বলছে হয় নাম্বার রেজিস্ট্যান্স কানেক্টেড সিরিজ সার্কিট। আচ্ছা, এর নাম্বার মানে অনেকগুলো রেজিস্ট্যান্স কী করা হয়েছে, সিরিজে কানেক্ট করা হয়েছে, তখন কারেন্টটা কী হবে। তো কারেন্টটা যদি আমরা সিরিজে করি, তো কারেন্টটা অবশ্যই আমাদের কী হবে, ডিগ্রিজে হয়ে যাবে। তারপরে দেখো এইবারে আমাদের কিন্তু বাংলা এসে গেছে, তো আমরা এটা দেখবো। দেখো কি দেওয়া আছে, উক্তি দেওয়া আছে, সততা শ্রেষ্ঠ নীতি, এটা বলতে চাইছে, এটা উক্তি। তাহলে এখান থেকে আমাদের কী কী অনুমান লাগাতে পারবো আমরা। তো দেখো সৎ ব্যক্তিগত নীতি গঠন করে, অর্থাৎ সৎ ব্যক্তিগণ নীতি গঠন করে। তো দেখো আমরা সৎ ব্যক্তিগুলা কি বলবো কি, অন্য মানুষও তো কিন্তু নীতি গঠন করে, তারা সৎ না হতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার হয়ে থাকে। তো দেখো সততা শ্রেষ্ঠ নীতি, তো এখানে সৎ ব্যক্তিগণ নীতি গঠন করে এটা আমরা বলবো না, যে কেউ নীতি গঠন করতে পারে। প্রত্যেকটি নীতিতে অবশ্যই সততা থাকবে, দেখো অবশ্যই নাও থাকতে পারে প্রত্যেকটা নীতিতে সততা। তাহলে এটাও আমরা ভুল বলতে পারি। দেখো এখানে একেবারে যেটা সঠিক হবে 100%, সেটাই আমরা কিন্তু সঠিক অনুমান করব, বুঝতে পেরেছো। তাই এটা কোনোটা অন্তর্নিহিত হবে না। তারপরে দেখো এইখানে দেখো, এটা ইংরেজিতে লেখা আছে যে এটা তো বলতে চাইছে যে লাল পিঁপড়ের কোন অ্যাসিড থাকে, সেটা আমরা সকলে জানি ফর্মিক অ্যাসিড থাকে। দেখো এটা খুবই ইন্টারেস্টিং একটা রিজনিং তোমাদের দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এটা। তো এখানে এর মান হয়ে গেছে @ তোমরা দেখতে পাচ্ছ এর মানটা কী হয়েছে, @ হয়ে গেছে। মানে যদি আমরা এইটা দেখি, তাহলে একদম এখানে যে প্রথম রয়েছে, এখানে যে লাস্ট এটা নেওয়া হয়েছে, এখানে যে সেকেন্ড এই পিছন দিক থেকে এখানে এটা নেওয়া হয়েছে সেকেন্ড, তাহলে এরকম করে যে এটার মানটা অবশ্যই আপনার বের করতে পারবেন। তারপরে দেখো সবচেয়ে উপযুক্ত বিকল্পের সাথে রিক্ত স্থানটি পূরণ করুন। আচ্ছা, যেসব উদ্ভিদের পৃথকীকৃত উদ্ভিদ শরীর হয় না
তার ড্যাশ গোটির অন্তর্গত হয়, তো সেটা হচ্ছে থেলোফিটা। এটা ম্যাথ রয়েছে। তো দেখো এখানে কি সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টার্ম ফ্রম দ্য গিভেন সেট অফ আইটেমস, অর্থাৎ এইগুলোকে আমরা কি বলতে চাইছি একসঙ্গে, এই কালচার বলবো, পিকচার বলবো, নাকি ফাইন আর্ট বলবো। তো দেখো এইগুলো সব টেকনোলজির ব্যাপার রয়েছে, তাই এটাকে আমরা টেকনোলজিই বলবো। দেখতে পাচ্ছি কেমন টাইপের প্রশ্ন রয়েছে আপনারা। তারপরে দেখো এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেওয়া হয়েছিল, তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আপনাদেরকে পড়তে হবে। দেখো 2018 সালের এটা অলিম্পিক থেকে দিয়েছে কোশ্চেনটা, তো অবশ্যই আপনাদেরকে অলিম্পিক থেকে কিছু পড়ে যেতে হবে। তো দেখো এখানে আমরা কি করছি, এখানে দেখো এখানে কি বলা হয়েছে, দ্য নাম্বার অফ সিম্বল দ্যাট আর প্রেসড বাই এ নাম্বার ইন গিভেন এক্সপ্রেস, অর্থাৎ এখানে বলতে চাইছে যে সিম্বলের পরে ওই তো নাম্বার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ছবিটা একটাই রয়েছে। দেখো এখানে বলছে কোনটা ইন্টারন্যাশনাল স্কোয়ার রুট হবে, কোনটি হবে এগুলোর মধ্যে। তো দেখো এটাই হবে বন্ধুরা, তোমরা দেখো ভাঙতে পারো এটাকে 2048কে। ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মোড মিডিয়ান 2, তাহলে ডিফারেন্স বিটুইন মিডিয়াম অ্যান্ড মিনের হবে 1। তো এগুলো ছিল প্রশ্ন। চলো আরও আছে 75টিতে প্রশ্ন। তো এটা তো খুব ভালো প্রশ্ন। দেখো এই আংটিটা আমরা হাতে পরি, তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা মুকুট টাইপের, মিস ইন্ডিয়া যখন হয় তখন কিন্তু দেওয়া হয়ে থাকে, তাহলে এটা কোথায় আমরা পরবো, অবশ্যই মাথায় দেওয়া হয় এটা। তো দেখো মাথা দেওয়া আছে, দেখো কোশ্চেনটা দেখো তোমরা। আর হ্যাঁ, তো আপনাদেরকে বলে দিই যে এটা কিন্তু বয়স থেকে কিন্তু আপনাদেরকে প্রশ্ন দেবেই দেবে, এটা আপনারা মানে কি বলবো চিরসত্য রেলের ক্ষেত্রে বয়স থেকে আপনাদের অঙ্ক দেবেই। তো দেখো এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। দ্য রিফ্লেক্টর অফ এ সার্চ লাইটের কোন ধরনের থাকে, সেটা হচ্ছে কনকেভ মিরর থাকে। কোন মিররটা বলতে চাই যে সার্চ লাইটে থাকে, তো সেটা কনকেভ মানে অবতল। তো নাকি উত্তল, অবশ্যই কমেন্ট করে জানাও, দেখি একে পারে বলতে। দেখো তারপরে নিচের উল্লেখ করা কোন সামগ্রীর মূল্য বৃদ্ধি হলে অন্য আরও অনেক সামগ্রীর মূল্যবৃদ্ধি ঘটতে পারে এবং যার পরিমাণস্বরূপ মুদ্রাস্ফীতি ঘটতে পারে। তো দেখো খুব ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হচ্ছে পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়ামের যদি মূল্য বৃদ্ধি হয় তাহলে কিন্তু আরও অনেক যেসব সামগ্রী আছে সেগুলোর মূল্য বৃদ্ধি ঘটবে এবং যে মুদ্রাস্ফীতিও ঘটবে। দেখো এখানে কি রয়েছে, দেখো ইমেজ অপশান, এগুলো কি বলতে চাইছে, ফ্রম দ্য অপশান গিভেন সিলেক্ট দ্য রোটেড ভার্সন অফ দ্য ফলোয়িং ইমেজ। তো এখানে কোনটা বলছে হচ্ছে, তো দেখো এখানে ডিটাই হবে। কেন ডিটা হবে, তোমরা দেখতে পাচ্ছ এই যে এরকম যে চিহ্নটা রয়েছে, অর্থাৎ আমি যদি এখানে এঁকে দেখাই আপনাদেরকে, এরকম এদিক থেকেও কিন্তু এরকম আসেছে তো তার জন্য কিন্তু এটাই আপনারা দেখতে পাচ্ছেন, তাই এটাই হবে। তামিলনাড়ু ফেব্রুয়ারি গভর্নমেন্ট, হ্যাঁ এগুলোর থেকেও আপনাদেরকে পয়েন্ট মানে রাখতে হবে জানা। তারপরে দেখো ওজন ও যৌন জননের থেকে ভিন্ন, আমরা সকলে জানি ওজন ও জনন আলাদা যৌন জননের থেকে। যেহেতু ওজন ও যৌন জননে কী ঘটে, তো এটা কিন্তু নতুন প্রাণীগুলি তাদের পিতামাতার সাথে অনুরূপ হয়, এই জন্যেই এটা আলাদা। আর যৌন জনন আমরা জানি গ্যামেটের সাহায্যে এটা হয়। দেখো এখান থেকে সোজা একটা রিজনিং রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ STUV অবশ্যই W, অর্থাৎ প্রথমের লেটারটা আমরা দেখছি। হ্যাঁ, তারপরে দেখো TUVW অবশ্যই তাহলে কী হবে X হবে। দেখো 3 নম্বর, খুব ইজি ছিল এগুলা। দেখো এবার ডাইরেকশন থেকেও কিন্তু আপনাদের প্রশ্ন দিয়েছে এবং ট্রেনের থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। দেখো রোদের SI একক আপনারা সকলে জানো ওহম, একেবারে সোজা বলে দিয়েছে। তারপরে দেখো এগুলোর মধ্যে কি বলতে চেয়েছে, স্কোর যা হোক এটা বলছি না আমরা। দেখো প্রশ্নটা দেখো কোনটা ঠিক বলতে চাইছে, দেখো এই দুটোকে আমরা সমান বলতে পারি। দেখো এইদিকে যদি আমরা 2 গুণ করি তবে তো 12 হয়েছে, তাহলে এখানে যদি 2 গুণ করি অবশ্যই 53 হবে না, তাহলে এটা ভুল। এখানেও দেখে এটা যদি আমরা 2 গুণ করি তা 12 হবে, ঠিক আছে, তাহলে তো উপরে 2 গুণ করতে উপরে 2 গুণ করলে কোনো দিনও 45 হবে না, কিন্তু এটা ঠিক রয়েছে, এটা তোমরা করে দেখতে পারো ভগ্নাংশের ভাগ। নেক্সট এখানে বলছে মলিকুল কতগুলো রয়েছে, তো দেখো এখানে কী এখানে 4টা আর 4
4টা এখানে, আর সালফারের একটা, হয়ে গেল 5টা। আর এখানে নাইট্রোজেনের 2টো। এখানে দেখো বাইরে হল2 দেওয়া আছে, তাহলে নাইট্রোজেন তো 2টো হবে, তাহলে 2 আর 4 দুগুণে 6। আর এখানে দেখো এখানে সালফার অক্সিজেনের 4টা আছে, ঠিক আছে 4টা তো। দেখো এগুলো আমাদের গুণ করে করতে। দেখো নাইট্রোজেন তাহলে কটা হবে বন্ধুরা? 2টো হবে। হাইড্রোজেন কত হবে? এখানে 4 আছে, আর তার বাইরে কিন্তু 2 আছে, মানে 8টা হবে। আর এখানে সালফারের কত আছে? একটা হবে, কিছু না মানে একটা। আর এখানে অক্সিজেনের 4টা আছে, তাহলে যদি যোগ করে দেখো কত হচ্ছে, অবশ্যই 15ই হবে। তো এটা একটা নতুন ট্রিক্স আপনাদেরকে বলে দেওয়া হলো। হেলদি, এটার মিরর ইমেজ। তো দেখো আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা হবে। মিরর ইমেজ থেকে থাকছে কিন্তু প্রশ্ন আপনাদের। তারপর দেখো স্বচ্ছ ভারত অভিযান, আপনার শহরগুলিকে পরিষ্কার রাখুন যা অ্যাপার্টমেন্ট অ্যাসোসিয়েশনের দ্বারা শুরু হয়, তা নিয়ে বাসিন্দাদের মধ্যে থেকে খুব একটা প্রতিক্রিয়া আসেনি। আচ্ছা, তাহলে বাসিন্দারা তাদের অ্যাপার্টমেন্ট পরিষ্কার রাখতে চায় না, অর্থাৎ এইটা তর্ক দেওয়া আছে। এখান থেকে কি আমরা তর্ক বা অনুমান করতে পারবো? তো দেখো স্বচ্ছ ভারত অভিযান, আপনার শহরগুলিকে পরিষ্কার রাখুন যা অ্যাপার্টমেন্টের অ্যাসোসিয়েশনের দ্বারা শুরু হয়, তা নিয়ে বাসিন্দাদের মধ্যে থেকে খুব একটা প্রতিক্রিয়া আসে না। না স্যার, কারণটা কী হতে পারে? তো কারণটা দেখো, বাসিন্দা তাদের অ্যাপার্টমেন্ট পরিষ্কার রাখতে চান না, এটা কি? নাকি প্রচার অভিযানে অ্যাসোসিয়েশনের ব্যর্থ হয়েছে? তো দেখো অবশ্যই প্রচার এটা হতে পারে। তো দেখো কোনটা হবে? এখানে কিন্তু আপনাদের অপশান এই দুটোই কিন্তু অন্তর্নিহিত করেছে, অর্থাৎ এখানে 2 নম্বরটা অন্তর্নিহিত করেছে। 1 নম্বরটা ঠিকই রয়েছে, কারণ এখানে দেখো বাসিন্দা তাদের অ্যাপার্টমেন্ট পরিষ্কার রাখতে চায় না, কিন্তু যেটা অন্তরিক্ত মানে সেটা যেটা মানে ভুল হয়েছে সেখানে, মানে সঠিক উত্তর আমাদের কিন্তু 2 হচ্ছে, কারণ এটা হচ্ছে মেন কারণ বলতে চাইছি, মানে প্রচার ভালোভাবে করে না, তবেই দেখো পরিষ্কার কে রাখতে চায় না আপনারাই বলুন? সবাই রাখতে চায়। তা তাহলে কিন্তু অনেকজনে কিন্তু জানতে পারে না, হয়তো অ্যাপার্টমেন্ট থাকে, কোথায় থেকে কি বোঝা মুশকিল, কখন কি হয় না হয়। তাহলে আপনাদেরকে আবার কিন্তু প্রচার ভালো করে করতে হবে, তবেই কিন্তু সেটা সাকসেস হবে। একটা সংবিধান থেকে দিয়েছে প্রশ্ন। দেখো এই যে ডাইরেকশান থেকে, মর্নিং এক্স ওয়ার্কিং টুয়ার্ডস ইচ আদার পার, কোথাও 2 দিকে 2 জন চলে যাচ্ছে, ডাইরেকশান থেকে থাকবেই প্রশ্ন। দেখো এগুলো কিসের সিম্বল তোমরা দেখতে পাচ্ছ? তো এগুলো অবশ্যই একটা সেলিব্রেশনের সংকেত। এটা ওইখানে থেকে দিয়েছে, কোথা থেকে দিয়েছে বলো তো? এটা ওই সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ সরল সুদ। দেখো 1 কিলোওয়াট আওয়ার, এটা সমান কী হতে পারে? তো এটা যদি আমরা করি, দেখো এটা জুল বলছে না, তাহলে এক কিলোওয়াট মানে 1000 ওয়াট। হ্যাঁ, তারপর এখানে কি বলছে, ঘন্টা আছে, তো এইচ মানে আওয়ার্স, তাহলে ঘন্টা যে 3600 সেকেন্ড হবে। এটা যদি আমরা করি, অবশ্যই কিন্তু আমরা এটাই পাবো। তোমরা করে দেখতে পারো। দেখো এখানে আপনাদের কোন অপশনটি হবে? তো এখানে দেখো মানে কোনটা বলতে চাই নট বিলং, কোনটা ভুল দেওয়া আছে। তো দেখো এক্ষেত্রে আপনাদের কি করতে হবে? এখানে দেখো 1 2 3 4 5, অর্থাৎ 5টা তোমরা এইখানে যদি দেখো, তো 5টা এরকম মানে 5টা বাহু দিয়ে, তার মধ্যে ভিতরে কটা দেওয়া আছে? ভিতরে 6টা দেওয়া আছে। এখানে যদি আমরা 4 দেখি, তার ভিতরে কিন্তু 3টে দেওয়া আছে। এখানে যদি 3 দেখি, তার ভিতরে 4 দেওয়া আছে। এখানে যদি আমরা 4 দেখি, তার ভিতরে 5 দেওয়া আছে। অর্থাৎ বাইরে কম থাকবে এবং ভিতরে কি থাকবে? একটা বেশি থাকবে। এটাই তো লজিক। কিন্তু এখানে তোমরা যদি দেখো অপশান বি, এখানে বাইরে 4টা দেওয়া আছে, ভিতরে 3টে দেওয়া আছে বাহু, তাহলে এটাই আমাদের ভুল রয়েছে। এরকম লজিক লাগাতে হবে, কেমন? দেখো এখানে কটা ত্রিভুজ রয়েছে? তো সেটা হচ্ছে 12টা। তারপরে দেখ, নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি দ্বারা বিশুদ্ধ গলিত আকরিক থেকে উচ্চ বিক্রিয়া ধাতুগুলি নিষ্কাশন করা হয়? সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলাইসিস। নিম্নস্থ সংখ্যাগুলির মধ্যে কোনটি ত্রিকোণ সংখ্যা নয়? তো সেটা হচ্ছে 5, এটা কিন্তু ত্রিকোণ সংখ্যা নয়। তারপরে দেখো, নিম্নলিখিত কোনটি সাপ্রোট্রফ? সেটা হচ্ছে মাশরুম। এই অঙ্ক আপনাদের কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি যে বয়স থেকে আপনাদের কিন্তু অঙ্ক দেবে অবশ্যই, তাহলে আপনাদেরকে সেই রিলেটেড কিন্তু বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে। ফাইন্ড এ 2 ডিজিট নাম্বার হুইচ এক্সট্রালি 3 টাইমস টু প্রোডাক্ট ইট ইস ডিজিট, সেটা হচ্ছে 24। অর্থাৎ যাই কী বলছে বুঝতে পারছি না, আমরা ছেড়ে দিলাম ওটা। হুইচ অফ দ্য নাম্বারস গিভেন বিলো স্কোয়ার অফ এত, এর স্কোয়ারটা কী হবে? এটাকে আপনার ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি ভাঙো, তাহলে পেয়ে যাবেন।
তারপরে দেখ এক্স এবং ওয়াইয়ের মধ্যে কে ভালো নৃত্যশিল্পী, তাহলে এক্স 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 কী বলছে, বেশি নাচের অডিশন দিয়েছে, তাহলে এক্স কিন্তু করেছে কি বেশি অডিশন নিয়েছে, ওয়াই বেশি মঞ্চানুষ্ঠানে নাচ করেছে, তাহলে কে ভালো নৃত্যশিল্পী হবে। দেখো এখানে যদি আমরা দেখি এক্স বেশি নাচের অডিশন দিয়েছে, তো এখানে আমরা অবশ্যই তাহলে কোনটা মানে কে বেশি নৃত্যশিল্পী হবে, তাহলে এখানে দেখো বিবৃতি 2 একা যথেষ্ট, পক্ষান্তরে বিবৃতি একা যথেষ্ট নয়, অর্থাৎ আমরা বলতে চাইবো ওয়াই তাহলে বেশি হবে, কারণ বিভিন্ন জায়গায় তার একটা পারফরমেন্স করছে, তাহলে তার অভিজ্ঞতা রয়েছে। তো দেখো এখানে একটা খুব ভালো প্রশ্ন রয়েছে, এই যে বইকে ডিনোট করছে এটা দিয়ে বইকে ডিনোট করা হয়েছে, আর এটা দিয়ে বইকে ডিনোট করা হয়েছে, বালক এবং ক্রিকেট এইটা দিয়ে ডিনোট করা হয়েছে ত্রিভুজটা দিয়ে। তাহলে বলছে এখানে কি বলতে চাইছে, দেখো এখানে বলছে অ্যাকর্ডিং টু দ্য গিভেন ভেন ডায়াগ্রাম হুইচ নাম্বার রিপ্রেজেন্ট বয় হু পার্টিসিপেট ইন অ্যাথলেটিক্স অ্যান্ড অলসো প্লে ক্রিকেট। অ্যাথলেটিক এবং ক্রিকেটের মধ্যে কোনটা থাকবে, গোল এবং এগুলোর মধ্যে কোনটা আছে তোমরা দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 3, এই 3টাই আছে, দেখো ভালো করে। তো আজকে এখানে শেষ করে দিলাম, পরের যে শিফট পরের আমরা আলোচনা করব। তো বন্ধু কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে।